পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুল প্রদান করা হচ্ছে। ফুলের শুভেচ্ছা পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন, দিয়ামণি মাল্টিমিডিয়া চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্ব, সাংগঠনিক সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ তাদের ফুলের শুভেচ্ছা প্রদান করেছেন। আমরা ধন্যবাদ জানাই জনাব মনিরুজ্জামান অপূর্বকে তার ফুলের শুভেচ্ছা প্রদান করবার জন্য। ডক্টর শিরিন শারমিন চৌধুরী ফুল প্রদান করছেন, ফুলের শুভেচ্ছা প্রদান করছেন ডক্টর মাহফুজুর রহমানকে। আমরা ফুলের শুভেচ্ছা গ্রহণ করছি। দেখতে পাচ্ছি ডক্টর মাহফুজুর রহমান, নাহিদ রহমান, জনাব নেসার আহমেদ, চন্দন সিনহা সহ আমাদের পরিচালকরা, অগণিত শুভাকাঙ্ক্ষীরা, আমাদের অন্যান্য ডিরেক্টররা এবং একই সাথে আমাদের উপদেষ্টা মহোদয়রা এখানে উপস্থিত রয়েছেন। ফুলের শুভেচ্ছা গ্রহণ করা হলো। আমরা জনাব হাসানুল হক ইনো, যিনি বীর মুক্তিযোদ্ধা, যিনি বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনকে বিসর্জন দিবার জন্য কিন্তু অঙ্গীকারবদ্ধ ছিলেন, সেই বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু ভাই, সাবেক তথ্যমন্ত্রী, তিনি তার ফুলের শুভেচ্ছা প্রদান করলেন। আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি খুবই অভিভূত। এটিএন বাংলার অগ্রযাত্রা থেকে আমার জীবনের একটা অনেক আনন্দের জায়গা আছে যে আমি শুরু থেকে মাহফুজুর রহমানকে দেখেছি এবং এটিএন বাংলার এই যে অগ্রযাত্রা তার সাথে আমারও হাঁটবার সুযোগ হয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে আমাদের অভিভাবক ফরিদুর রেজা সাগর এখন বিদেশে আছেন, কিন্তু তিনি প্রতিটা ক্ষণে এটিএন বাংলার এই যে জন্মদিনের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে এই যে আমরা উপহার নিয়ে আসবো সবকিছু মিলিয়ে উনি বারবার তদারকি করছেন এবং বারবার জিজ্ঞেস করছেন আমরা সেখানে গিয়েছি কিনা। এবং সবচেয়ে বড় ব্যাপার, আপনারা নিশ্চয়ই গতকাল রাতে এই এটিএন বাংলার চেয়ারম্যান এবং আমাদের ফরিদুর রেজা সাগরের দুইজনের একটি ইন্টারভিউ দেখেছেন, আপনি নিশ্চয়ই সেটি হোস্ট করেছিলেন। এবং সেইখানে যে ইন্টারভিউটা আপনারা দেখেছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাংলাদেশের টেলিভিশন মিডিয়াকে এই দুই পুরোধা ব্যক্তিত্ব যেভাবে এগিয়ে নিয়ে যাবার স্বপ্নটা দেখালেন, আমার কাছে মনে হয় যদি সকল টেলিভিশন চ্যানেল আমরা যারা ক্রিয়াশীল এখন আছেন তারা যদি দেশকে ভালোবেসে এই কথাগুলোকে গুরুত্ব দিয়ে মানে এগিয়ে যাবার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় অনেক বড় কাজ হবে। আনন্দ আলোর কথা বলি, আমাদের অভিভাবক ফরিদুর রেজা সাগর এই জন্মদিনে আনন্দ আলো কি করতে পারে তার একটি নির্দেশনা দিয়েছিলেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন, আর যারা এখানে আসবেন, আমরা একটি বিশেষ সংখ্যা বের করেছি আনন্দ আলো থেকে এটিএন বাংলার জন্মদিন উপলক্ষে। এটিও বোধ করি বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলের একটি পত্রিকা আলাদা করে একটি সংখ্যা প্রকাশ করে, এটাও কিন্তু নতুন ঘটনা এবং এটাও কিন্তু আমাদের অভিভাবক ফরিদুর রেজা সাগরের কল্যাণে কিন্তু এই কাজটি হয়েছে। আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আশা করব আমাদের এই গণমাধ্যম অনেক বড় হয়ে গেছে। আমাদের প্রিয় অভিভাবক ডক্টর মাহফুজুর রহমান আমাদের এই সংখ্যাটিতে বলেছেন বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোকে বাঁচিয়ে রাখবার জন্যে পে চ্যানেলের কোনো বিকল্প নেই। যারা টেলিভিশন দেখছেন, যারা টেলিভিশন পরিচালনা করেন, তারা নিশ্চয়ই ভাববেন কেন বলছি, আমরা আমাদের দেশে অনেকগুলো টেলিভিশন চ্যানেল 35টির মতো, আমরা বাইরের টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান দেখতে চাই না। আমরা আমাদের নিজেদের টেলিভিশনের চ্যানেল, আমাদের নিজেদের টেলিভিশনের অনুষ্ঠান দেখে গর্ব করতে চাই। অনেক শুভকামনা ডক্টর মাহফুজুর রহমানকে, অনেক শুভকামনা। আপনার সাবেক পরিকল্পনা মন্ত্রী এবং সাবেক অর্থ প্রতিমন্ত্রী তিনি রয়েছেন আমাদের সাথে। আমি অনুরোধ করবো আজকে আমাদের এই আয়োজন নিয়ে কিছু বলবার জন্য। ধন্যবাদ কিরণ, সবাইকে শুভেচ্ছা। এটিএন বাংলাকে, বিশেষ করে বাংলা শব্দের সঙ্গে আছে, আমি নিজেকে বাঙালি বলতে সবচেয়ে আনন্দ পাই। তো এটিএন বাংলাকে 28 বছরের পূর্তিতে আমার শুভেচ্ছা। প্রফেসর মাহফুজ, ডক্টর মাহফুজ, উদ্যোক্তা মাহফুজ, শিল্পী মাহফুজ, আপনাকে আমার অভিনন্দন। এখানে আসা আরেকটা কারণ ছিল, আমার এক সময় সহকর্মী নওয়াজ আলী খান, উনি কি নাই নাকি এখানে, কোথাও দেখছে না তো, উনি আমাকে দুবার রিং করছে নওয়াজ আলী খান কোথায়। আমি এই জগতের প্রান্তে একসময় প্রান্তিক শিল্পী নই। আমি বাংলাদেশ টিভিতে, যেমন টিভি একত্রে একা রাজত্ব করতো বাংলাদেশে। তো আপনাদেরকে অভিনন্দন, সকল অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা একে একে ফুল নিব। আমাদের ফুলের শুভেচ্ছা গ্রহণ করতে যাচ্ছে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুল প্রদান করা হচ্ছে। ফুলের শুভেচ্ছা পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন, দিয়ামণি মাল্টিমিডিয়া চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্ব, সাংগঠনিক সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ তাদের ফুলের শুভেচ্ছা প্রদান করেছেন। আমরা ধন্যবাদ জানাই জনাব মনিরুজ্জামান অপূর্বকে তার ফুলের শুভেচ্ছা প্রদান করবার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব শফিকুর রহমান চৌধুরী তার ফুলের শুভেচ্ছা প্রদান করছেন।